হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডাব্লিউপিএসসি এডুকেশন। আজকে আমরা ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডি এক্সামের জন্য একটি ফুল মক টেস্ট ক্লাস করব। এই মক টেস্ট ক্লাসে তোমাদের জন্য ইম্পর্টেন্ট 40টি প্রশ্ন থাকছে। একদম তোমাদের যে নতুন সিলেবাস, সেই নতুন সিলেবাসের প্রতিটি টপিক, প্রতিটি অধ্যায় থেকে প্রশ্ন নেওয়া আছে। তো ক্লাসটা প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এবং চ্যানেল যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দেবে। চ্যানেল যারা সাবস্ক্রাইব করে রাখনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ফার্স্ট কোশ্চেন, সংসদের উচ্চকক্ষে পশ্চিমবঙ্গের আসন কত? তো যেগুলো প্রশ্নের উত্তর জানো প্রত্যেকে তোমরা অবশ্যই কমেন্ট করবে। টার্গেট 40 আউট অফ 40। প্রত্যেকটি টপিক মানে তোমাদের অঙ্ক, রিজনিং এবং জিকে এই তিনটে থেকেই নেওয়া আছে। জিকের প্রশ্ন 20টি, অঙ্কের 10টি এবং রিজনিংয়ের 10টি প্রশ্ন আছে, যেভাবে তোমাদের পরীক্ষায় প্রশ্ন থাকবে। তো উচ্চকক্ষ কি আমাদের উচ্চকক্ষ হয়ে থাকে রাজ্যসভা। তো রাজ্যসভায় সিট কটা আছে? 16টি সিট আছে রাজ্যসভায়। রাজ্যসভায় 16টি, লোকসভায় 42টি এবং বিধানসভায় আছে 294টি পশ্চিমবঙ্গের, মনে রাখবে। তো অ্যান্সার আমাদের অপশান এ। নেক্সট, ইন্ডিয়া স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স কার লেখা? ইন্ডিয়া স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স এটি বিপিন চন্দ্রর লেখা। বিপিন চন্দ্র। আর একটা ইন্ডিয়ান স্ট্রাগল আছে সুভাষচন্দ্র বোসের, মনে রাখবে। অ্যান্সার অপশান এ। নেক্সট, সিপিইউ এর পূর্ণ অর্থ কি? ফুল ফর্ম সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সিপিইউ এর ফুল ফর্ম সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। অ্যান্সার অপশান বি। 1828 সালে কোন সংগঠনটি ব্রাহ্ম সমাজ হয়েছিল? তো কোন সংগঠনটি থেকে ওটি ব্রাহ্ম সমাজে পরিণত হয়েছিল? সেটা কি হয়েছিল? আত্মীয় সভা। আত্মীয় সভা ব্রাহ্ম সমাজে পরিণত হয়। আত্মীয় সভা। অ্যান্সার অপশান সি। নেক্সট, পোঙ্গল কোন রাজ্যে পালিত হয়? এই পোঙ্গল তামিলনাড়ুতে পালিত হয়। তামিলনাড়ু। অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। যুদ্ধক্ষেত্রে রুমি কৌশল কে ব্যবহার করতেন? বাবর যুদ্ধক্ষেত্রে রুমি কৌশল ব্যবহার করতেন। বাবর উত্তর অপশন এ। প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো কিন্তু প্লেলিস্ট করা আছে, প্লেলিস্ট ভিজিট করে কিন্তু অবশ্যই দেখবে। গ্রুপ সিতে কিন্তু প্রচুর প্রশ্ন তোমাদের কমন এসেছিল, আশাবাদী তোমাদের গ্রুপ ডিতেও কিন্তু কমন আসবে। সেই ক্লাসগুলোকে অবশ্যই কিন্তু লাস্ট মুহূর্তে দেখবে। বিশ্ব অরণ্য দিবস কবে পালিত হয়? 21 মার্চ বিশ্ব অরণ্য দিবস পালিত হয়। কত নম্বর ধারায় সঞ্চিত তহবিলের কথা আছে? সঞ্চিত তহবিল 266 নে সঞ্চিত তহবিলের কথা উল্লেখ আছে। অ্যাজ অপশন সি। গ্র্যামি পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? গ্র্যামি পুরস্কার সঙ্গীতে দেওয়া হয়। সঙ্গীত। অ্যাজ অপশন বি। দেবদাস কার রচনা? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা দেবদাস। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। অ্যান্সার অপশন বি। নিচের কোন গ্রহ পূর্ব থেকে পশ্চিমে ঘোরে? ভেনাস মানে কি? শুক্র। শুক্র গ্রহ পশ্চিম থেকে পূর্ব থেকে পশ্চিমে ঘোরে। এছাড়া ইউরেনাসও ঘোরে, মাথায় রাখবে। শুক্র গ্রহ আর্থ টুইন বলা হয়ে থাকে। এটি উজ্জ্বলতম গ্রহ, উষ্ণতম গ্রহ শুক্র গ্রহ। নেক্সট, ভারতের শুষ্কতম অঞ্চল কোনটি? রাজস্থানের জয়সলমীর ভারতের শুষ্কতম অঞ্চল। তো জয়সলমীর অ্যান্সার অপশন বি। নিচের কোনটি একটি আগ্নেয় দ্বীপ? নারকোন্ডাম এটি একটি আগ্নেয় দ্বীপ। নারকোন্ডাম। নেক্সট কোশ্চেন, কলকাতা হাইকোর্ট কার সময় প্রতিষ্ঠিত হয়? কলকাতা হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল লর্ড ক্যানিংয়ের সময়। কলকাতা, মুম্বাই, মাদ্রাজ 1862-তে। নেক্সট, দুর্গাপুর ইস্পাত কারখানাটি কোন নদীর তীরে অবস্থিত? দামোদর। দামোদর। অ্যান্সার অপশন এ। ইতিহাসে শ্রেণিক নামে কে পরিচিত? শ্রেণিক নামে পরিচিত কে? তো শ্রেণিক, কুনিক, তারপরে তোমাদের অমৃতঘাত, এই তিনটে মোস্ট ইম্পর্টেন্ট, গুলিয়ে যায় বেশি। তো শ্রেণিক আমাদেরকে বিম্বিসার। বিম্বিসার শ্রেণিক। বিন্দুসার কি? অমৃতঘাত। অমৃতঘাত বিন্দুসার। অজাতশত্রু কুনিক নামে পরিচিত। প্রিয়দর্শী কার? প্রিয়দর্শী অশোকের। অশোকের নাম প্রিয়দর্শী। রুক্মিণী দেবী কোন নৃত্যের সঙ্গে যুক্ত?
ইনি ভারতনাট্যমের সঙ্গে যুক্ত। ভারতনাট্যম আছে অপশন সি। নোয়াখাই উৎসব প্রধানত কোন রাজ্যে পালিত হয়? দেখা যায় তো এটি উড়িষ্যাতে দেখা যায়। উড়িষ্যা হবে অ্যান্সার, অ্যান্সার হবে অপশন ডি। ছৌ নাচ কোন জেলায় বিখ্যাত? তো ছৌ পুরুলিয়াতে বিখ্যাত। পুরুলিয়া, অ্যান্সার অপশন ডি। বৈশিষ্ট্য মুখোশের ব্যবহার। নেক্সট, স্বামী বিবেকানন্দ কবে রামকৃষ্ণ মিশন তৈরি করে? রামকৃষ্ণ মিশন বেলুর মঠ 1897। 1897 অ্যান্সার হয়ে যাবে অপশন সি। অপশন সি এখান থেকে কারেক্ট অ্যান্সার। জিকের 20টি হলো, এই জিকের 20টির মধ্যে কতগুলো পারলে জানাবে। নেক্সট আমরা অঙ্কগুলো। অঙ্কের ফার্স্ট কোশ্চেন, 720 টাকা 1.1 বছরের একটি নির্দিষ্ট সরল সুদ হারে সুদে আসলে 862 টাকা হয়, ওই একই সুদের হারে কত বছরে 800 টাকা সুদে আসলে 1040 টাকা হবে সেটা নির্ণয় করতে হবে। মানে কত টাকা প্রিন্সিপাল 720 টাকা, কত বছর টাইম 1.1 মানে 2 3 2 বছর, এত ইয়ার এত বছর, কি হচ্ছে সুদে আসলে মানে অ্যামাউন্ট পরিণত হচ্ছে কতই 882তে। তো এখান থেকে আমরা সুদ প্রথমে বের করে নেব। সুদ ইজিক্যালস টু কী হয়, সুদ আমাদের কি, এই যে কথার মধ্যেই বুঝতে পারছো যে সুদ আসল। সুদ আসল মানে কি, সুদ প্লাস আসল। সুদ প্লাস আসলকেই বলি আমরা অ্যামাউন্ট। তো এই অ্যামাউন্টটার মধ্যে কি এখানে ইনক্লুড আছে, এখানে ইনক্লুড আছে সুদ প্লাস আসল। তাহলে সুদ ইজিক্যালস টু হয়ে থাকে আমাদের অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল। তো অ্যামাউন্ট থেকে আমরা যদি আসলটাকে বাদ দিয়ে দিই তাহলে পেয়ে যাবো আমরা সুদ। তাহলে 882 থেকে 720কে যদি আমরা মাইনাস করে দিই তাহলে আসবে আমাদের 162। এই 162 টাকাটা আমাদের কি সুদ। এবার এখানে আমরা পেয়ে গেছি সুদ, মানে আই পি টি এগুলোকে পেয়ে গেছি এখানে। তাহলে আমরা একটা সূত্র জানি, সেই সূত্রটা কি, আই সমান সমান পি আর টি বাই 100। এই সূত্র আমরা জানি। তো এই সূত্রের মধ্যে সবগুলোকে বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে আমাদের কী বের করতে হবে সেটা বের করে নেবো এখান থেকে। দেখি প্রথমে আমরা রেট অফ ইন্টারেস্ট বের করব। তো এখানে আমরা কি 162কে বসালাম, সমান সমান প্রিন্সিপালটা কত 720 টাকা। রেট অফ ইন্টারেস্ট আমাদের বের করতে হবে, টাইমটা কত 3/2, তাহলে 3/2। নিচে একটা কী হবে 100, এই 2টাকে নিচে করে দিলাম এখান থেকে, ঠিক আছে। এইটার সঙ্গে 0 কেটে দাও এখান থেকে। 18 দিয়ে কাটলে 4 18 72। 18 দিয়ে যদি এটা কাটি আমরা তাহলে কত চলে আসবে, এটা 18 9, আচ্ছা হ্যাঁ 9 18, 10 18 হয়ে যাবে 180, 9 18। তারপরে এটা 3 দিয়ে কাটলে 3 3 9, 2 দিয়ে এটাকে কাটলে 2 2 আচ্ছা 2 দিয়ে এটাকে কাটলে 2 2 4, 2 দিয়ে এই 10-এর একটা বাকি আছে এখানে, এটা কাটলে এটা 5। তাহলে 3 × 5 মানে রেট অফ ইন্টারেস্ট আসলো কত 15%। রেট অফ ইন্টারেস্ট আসলো কত 15%। এইবার আমাদের এটা কিন্তু চাওয়া হয়নি, আমাদের চাওয়া হয়েছে ওই একই সুদের হারে, এই যে 15% এই সুদের হারে, একই সুদের হারে এই যে 800 টাকা সুদে আসলে কত হবে 1040 টাকা। তো 800 টাকা সুদে আসলে কত পরিণত হবে 1040 টাকায়। তাহলে এখানে সুদটা কত, আর এই সব এই যোগ বিয়োগ করলাম না, ডাইরেক্ট সুদ এখানে বুঝতে পারছো কত হচ্ছে 240 টাকা। তাহলে সুদ ইজিক্যালস টু কত 240 টাকা। আবার এই পিআরটি বাই এটাকে অ্যাপ্লাই করছে এখানে। প্রিন্সিপালটা কত, দ্বিতীয় ক্ষেত্রে প্রিন্সিপালটা হলো গিয়ে 800 টাকা। রেট অফ ইন্টারেস্টটা কত 15। টাইমটা কত, টাইমটা এবার আমাদের টাইম বের করতে হবে। তাহলে টাইমটাকে টি রেখে দিলাম, ডিভাইড বাই 100। এই 0 0 কাটো, 8 দিয়ে কাটলে 3 8 24 মানে কত 30। 15 দিয়ে এখানে 30কে কাটলে 15 2 30। তো এখানে টাইমটা বেরিয়ে আসলো কত, টাইম ইজিক্যালস টু 2 ইয়ার, 2 বছর। তো উত্তরটা হবে আমাদের অপশানে, অপশানে এখান থেকে কারেক্ট অ্যান্সার। বুঝেছো আশা করছি। এগুলো না করলেও চলবে, যদি একদম কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে ডাইরেক্ট এখান থেকে এই আই ইজিক্যালস টু পিআরটি বাই 100কে অ্যাপ্লাই করে দেবে। নেক্সট দেখো, একজন স্টেশন মাস্টার একটি আয়তকার ডিজিটাল বোর্ডের দৈর্ঘ্য 8% বৃদ্ধি করলো, পোস্ত 2% হ্রাস করায় সিদ্ধান্ত নিল, তবে আয়তক্ষেত্রের বদল কী হবে সেটা নির্ণয় করতে হবে। তো এখানে সিম্পলি যখনই কোনো কিছু বৃদ্ধি এবং হ্রাস হবে কোনো কিছুর, সেখানে আমরা দৈর্ঘ্য, আয়তক্ষেত্র এরকমই হয়, এই যে এরকম আয়তক্ষেত্র হয়। তো এই যে একটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, দুটো ইউনিটই আছে এখানে এক্স এবং ওয়াই, এখানে তো 3 4টে ইউনিট নেই, দুটো ইউনিটই আছে। তাহলে আমরা কী করব, এই যে দৈর্ঘ্য বাড়ানো হলো তো এটা বৃদ্ধি এক্স, মানে পার্সেন্টেজ চেঞ্জকে অ্যাপ্লাই করবো। পার্সেন্টেজের ফর্মুলা কী হয় আমাদের, এটা হয় আমাদের পার্সেন্টেজ চেঞ্জের ফর্মুলা। এখানে এক্সের ভ্যালু পজিটিভ হবে বৃদ্ধি হলে, এক্সের ভ্যালু নেগেটিভ হবে
মানে যদি কম হয়, ওয়াইয়ের ভ্যালু পজিটিভ বৃদ্ধি হলে, ওয়াইয়ের ভ্যালু নেগেটিভ হবে হ্রাস হলে। ঠিক আছে, বেশি হলে বৃদ্ধি, কম হলে বেশি হলে প্লাস, কম হলে মাইনাস। তো প্রথমে 8% বৃদ্ধি, তাহলে এটা পজিটিভ। দ্বিতীয় ক্ষেত্রে হ্রাস মানে কত, নেগেটিভ 2। এবার এখানে প্লাস মাইনাস মানে কি, এই দুটোর গুণ হবে, তো প্লাসে মাইনাসে কী হয়, মাইনাস হয়। তাহলে 8 × 2 ডিভাইড বাই 100। তো এখান থেকে এটা করলে কত, 6 মাইনাস 8 2 16, 16 মানে সামনে একটা পয়েন্ট বসে যাবে এখান থেকে। তো এটাকে যদি বাদ দিই তাহলে কত আসবে, 5.84। এবার 5.84% আসলো। এবার দুটো অপশন দেখছি 5.84, একটাতে আসে হ্রাস, একটাতে আসে বৃদ্ধি। তো এখানে হ্রাস হচ্ছে না বৃদ্ধি হচ্ছে, কি হচ্ছে, কী করে বুঝবে? এটা বোঝার বিষয় হলো গিয়ে, যদি সামনে পজিটিভ সাইন থাকে, এই যে মানটা বেরিয়ে আসবে তার সামনে যদি পজিটিভ সাইন থাকে তাহলে কী হচ্ছে, বৃদ্ধি হচ্ছে। যদি নেগেটিভ সাইন থাকে তাহলে হ্রাস হচ্ছে। এখানে কি সাইন আছে, কিচ্ছু নেই মানে কি, যোগ আছে এখানে, যোগ কি আমাদের পজিটিভ, তো পজিটিভ সাইন মানে বৃদ্ধি। অ্যান্সার অপশন সি। নেক্সট, 6 শিশু ও মায়ের গড় বয়স 12 বছর। যদি তাদের মায়ের বয়স বাদ দেওয়া হয় তবে তাদের গড় 5 বছর কমে যায়। তাদের মায়ের বয়স কত নির্ণয় করতে হবে। 6 শিশু প্লাস মা মানে কত, 7 জন। 7 জনের গড় বয়স কত, 12। তো 7 জনের সমষ্টি কত, 7 12 84। এবার যদি তাদের মাকে বাদ দেওয়া হয়, তাহলে মাকে বাদ দিয়ে দিলে কয়জন হয়ে যায়, 6 জন হয়ে যায়। 6 জনের গড় বয়সটা কত, বলেছে যে গড় বয়স 5 বছর কমে যায়। তো গড় বয়সটা কি 5 বছর কমে যায়। তো আগে গড় বয়স কত ছিল, 12 ছিল, এবার 5 বছর কমে যাচ্ছে। তাহলে 5 বছর কমে গেলে কত, গড় বয়সটা হয়ে যাবে 7। এবার 7 6 7টা কত, 42। এবার এই দুটোর মধ্যে যে ডিফারেন্সটা আসবে সেই ডিফারেন্সটাই কি, তাদের মায়ের বয়স। তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্স কত, 42। তো 42 তার মায়ের বয়স। তাহলে তাদের মায়ের বয়স কত, 42 বছর। আচ্ছা, অপশন সি। নেক্সট, 3টি সংখ্যার গসাগু দিয়েছে 6, লসাগু দিয়েছে 630, দুটি সংখ্যা দিয়ে দিয়েছে 18 এবং 42, তৃতীয় সংখ্যাটি কত নির্ণয় করতে হবে। ইন্টারেস্টিং কোশ্চেন। তো দেখো, গসাগু আমাদের কি হয়ে থাকে, 3টি সংখ্যার মধ্যে একটা জানি 18, অপরটা জানি 42, 3 নম্বরটা কত হবে। 3 নম্বরটা যেটাই হোক না কেন, সেটা গসাগু যেহেতু 6 আছে, তার মানে কি সবগুলোই 6-এর মাল্টিপ্লায়ার হবে। তো যে সংখ্যাটা হবে সেটা 6-এরই মাল্টিপ্লাই হবে, ধরে নিচ্ছি 6x হবে। ঠিক আছে, 6x এখন চলে এসছে। এইবার অপশানকে একটু চেক করবে, মানে যেটাই আমাদের 3 নম্বর সংখ্যাটা হবে সেটা কি 6-এর গুণফল হবে বা 6-এর মাল্টিপ্লায়ার হবে। তো 6-এর মাল্টিপ্লায়ার কে কে আছে, 30 এবং 24। যদি এখানে যদি 30 24 না থাকে, যদি একটা যদি খালি 30-এ থাকতো বা 24-এ থাকতো, তাহলে আমরা কিছুই করতাম না, এখানে ডাইরেক্ট উত্তর করে বেরিয়ে চলে আসতাম। এই দুটো অপশন তো হবেই না কোনোভাবেই, কারণ এরা 6-এর মাল্টিপ্লায়ার নয়। এই দুটো এলিমিনেট অটোমেটিকলি হয়ে গেল। এইখানে একটু অপশানে একটু দেখবে, অনেক সময় থেকে থাকে একটাই অপশান থেকে থাকে, তো সেটা ডাইরেক্ট অ্যান্সার করে আর ক্যালকুলেট করার কোনো দরকারই নেই। ঠিক আছে, তো এইবার এখানে কী করবে, এখানে তো যেহেতু দুটো অপশান আছে, তখন কী করতে হবে, এই তিনটের আমাদের লসাগু নিতে হবে। এবার এই তিনটের বলবে যে লসাগু কী করে নেবে, এই তিনটে লসাগু ছোটোবেলার মতো করে লসাগু করো। এখানে 18, 42, 6x, নাম এখানে কত দিয়ে দেবো, 6 দিয়ে দেবো। 3 6 18, 6 7 42, এক্স কী দিই, 6 7 42, 42 ইন্টু 3, 42 ইন্টু 3 করলে 3 দুগুণে 6, 3 4 12, 126 ইন্টু এক্স, তার মানে 126x। এদের লসাগুটা কত, 126x। এটা হলো এই তিনটার লসাগু, এবং লসাগুটা আমাদের প্রশ্নে কত দেওয়া আছে, 630। তো এটা 630-এর সঙ্গে সমান। তো এখানে এবার কাটাকাটি করতে হবে, কাটাকাটি একবারই কেটে যায়, 5 দিয়ে কাটলে একবারই কেটে যাবে এটা। তার মানে এক্সের মানটা আসলো কত, 5। তো এইবার আমাদের সংখ্যাটা নির্ণয় করতে হবে, এক্সের ভ্যালু পেয়ে গেছি 5, তাহলে 5 বসিয়ে দাও এখানে। 6 5 6 কত, 30, তাহলে 30 উত্তর। উত্তরটা কি আমাদের, অপশন এ। অপশন এ এখান থেকে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আর না হলে আর একটা পদ্ধতি করতে পারো, যে এই তিনটি সংখ্যাকে নিয়ে নিতে পারো। হয় প্রথমে 30কে নিয়ে নেবে, এখানে 30কে নিয়ে নিয়ে এই তিনটে লসাগু বের করবে। যদি লসাগু দেখো যে এত চলে আসে, তাহলে এটা হয়ে গেল। এভাবেও করতে পারো। নেক্সট দেখো, আর ও এসের বর্তমান বয়সের অনুপাত 11:17। 11 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 11:20। আর এর বর্তমান বয়স নির্ণয় করতে হবে। তো বর্তমানে কত, আর এবং এসের অনুপাতটা বর্তমানে 11:17। এবার 11 বছর আগে, তাহলে বর্তমানে আর এর বয়স ধরে নিচ্ছি 11x, এসের বয়স 17x। তো এবার 11 বছর আগে মানে কি, -11 ডিভাইড বাই 17x -11, অনুপাতটা কত ছিল, 11/20। এই যে কোনাকুনি গুণ করো, 220x -220, এটার সমান সমান 187, 11 দিয়ে এটাকে গুণ করলে, -121, এটা এক্স আছে, এটাকে এই পারে নিয়ে আসো, এটাকে এই পারে নিয়ে যাও। তাহলে এটাকে যদি এই পারে নিয়ে এসে যদি আমরা এটাকে মাইনাস করি,
তাহলে এর মাইনাস ভ্যালুটা কত বেরিয়ে আসবে? এর মাইনাস ভ্যালুটা বেরিয়ে আসবে এখানে 13, 20, 33। 33x সমান সমান এই দিকে গেলে এটা কত চলে আসবে? 9, 99। এক্সের ভ্যালুটা তাহলে কত আসবে? 3। এক্সের মানটা আসলে কত? 3। এবার তাদের বর্তমান বয়স কার? আর এর বর্তমান বয়স কোনটা? আর এর বর্তমান বয়স 11x। 11x কি? আর এর বর্তমান বয়স। তো এখানে এক্সের মান পুট করে দিলে 3 11 33। 33 বছর উত্তর হবে। আর এর বর্তমান বয়স 33 বছর। অ্যান্সার অপশন ডি। নেক্সট দেখো, 6 জন ছাত্রের গড় নম্বর 25। পরে দেখা গেল একজন ছাত্রের ভুলবশত 37-এর পরিবর্তে 73 লেখা হয়েছে। সঠিক গড় কোনটা হবে নির্ণয় করতে হবে। তো 40 জন ছাত্রের গড় নম্বর কত? বয়স তো নয়, নম্বর। গড় নম্বর 25, তাহলে নম্বরের সমষ্টিটা কত? এটা দিয়ে গুণ করে দেবো। 4 25 100। এটা হয়ে গেল কি? তাদের মোট বয়সটা। এবার নাম্বারের ক্ষেত্রে কি হয়েছে? নাম্বারে একটা নাম ভুল হয়ে গেছে। কি ভুল হয়েছে? যে ভুলবশত 37-এর পরিবর্তে, মানে লেখার কথা ছিল 37, কিন্তু লেখা হয়ে গেছে কত? 73। তাহলে এখানে কি এক্সট্রা লেখা হয়ে গেছে না? এক্সট্রা লেখা হয়ে গেলে কি হবে? মাইনাস হয়ে যাবে সমষ্টি থেকে। আর যদি কম লেখা হয় তাহলে কি হয়? প্লাস হয়। ঠিক আছে? বেশি লেখা হয়ে গেছে। কত বেশি? এই দুটোর মধ্যে ডিফারেন্স যত তত বেশি লেখা হয়ে গেছে। তো এই দুটোর মধ্যে ডিফারেন্স বের করে নাও। 6 36। 36, তার মানে 36 বেশি লেখা হয়ে গেছে। এই 36কে সমষ্টি থেকে আমরা বাদ দিয়ে দেবো। বাদ দিলে কত আসবে? 4 6 9, 964। তাহলে আসল যে সমষ্টি, মেন যে সমষ্টি, সেটা কত? 964। তাহলে এই 964টা মোট নম্বর। এই টোটাল কতজন? 40 জনের। তো এই 40 দিয়ে এবার ভাগ করে দাও। কাটাকাটি করো 4 দিয়ে। 4 দুগুণ 8, 4 4 16, 4 1 4। 4 দিয়ে এটা কাটলে এটা কত? 10। বাকি এটা কাটার দরকার নেই, এক ঘর আগে শুধু পয়েন্ট বসিয়ে দাও। 24.1। তাহলে সঠিক গড় কি? 24.1। উত্তর অপশন বি। নেক্সট, যদি 1 টাকা 1 মাসের সুদ 1 পয়সা হয় তবে সুদের হার কত নির্ণয় করতে হবে? 1 টাকা 1 মাস সবসময় সরল সুদ বা এগুলো সবসময় কাজ হয় কিসে? এগুলো সবসময় একটা ইউনিটে কাজ হবে প্রথমত। দ্বিতীয়ত সবসময় বছরে ক্যালকুলেট হবে। সবসময় কি? বছরে ক্যালকুলেট হবে। মানে এখানে 1 মান্থ, 1 মাস সমান সমান কি বলতে পারি আমরা? 1-এর 12 বছর। ঠিক আছে? এই হয়ে গেল। এবার এই দিকে আছে 1 টাকা, এদিকে আছে পয়সা। 1 পয়সা। হয় টাকাকে পয়সায় কনভার্ট করো অথবা পয়সাকে টাকায় কনভার্ট করো। তো পয়সাকে টাকায় কনভার্ট করতে হলে আমরা ডিভাইড বাই 1/100 করব। আর 1 টাকাকে পয়সায় কনভার্ট করতে হলে ডাইরেক্ট 1কে 100 করে দেবো। ঠিক আছে? যদি 1 টাকা, 1 টাকা মানে কি? প্রিন্সিপাল। প্রিন্সিপালটা কত? 1 টাকা। 1 টাকা সমান সমান মানে কত? 100 পয়সা। পয়সায় কনভার্ট করে নিলাম এটাকে। টাইমটা কত? টাইমটা 1 মাস মানে কি? 1/12 বছর। এবার এখানে আয় কত? সরল সুদ 1 পয়সা পাই, সুদ মানে আয়। সুদ কত? 1 পয়সা। এটা আর 100 এটাকে পয়সায় যেহেতু করে নিয়েছি ইউনিটটা, ঠিক আছে। এবার আমাদের সুদের হার বের করতে হবে। তো এখানে ফর্মুলায় ফেলে দেবো, আই ইজ টু PRT/100। তো আইটা কত? 1 পয়সা। প্রিন্সিপালটা কত? 100 পয়সা। আরটা কত? রেট অফ ইন্টারেস্ট, এটা বের করতে হবে আমাদের। টাইমটা কত? 1-এর 12 বছর। তো 1-এর 12। তো উপরে 1-এর 12টা নিচে চলে আসবে, তো ডাইরেক্ট এখানে নিয়ে চলে আসলাম। তো এখানে 0 0, এটার সঙ্গে এই 0 0 কাটলো, মানে 100 100 কেটে গেল। 12টা কোনাকুনি গুণ হয়ে গেলে আর সমান সমান 12%। আর ইজ কত? 12%। সুদের হার কত? 12%। অ্যান্সার অপশন সি। নেক্সট, 600-এর 20% সমান সমান x-এর 25% হলে x-এর মান কত নির্ণয় করতে হবে? তো 600-র 20%, 600 ইন্টু 20/100, এটার সমান সমান x-এর 25%, x ইন্টু 25 ডিভাইড বাই 100। এখান থেকে x-এর মান বের করো। এটার সঙ্গে এটা কাটো। 25 দিয়ে এটাকে যদি আমরা কাটি একবারে, তো 4 25 সঙ্গে 100 হয়, তাহলে 4 6 24, একবারে কাটলে 24। ঠিক আছে? এবার 20 ইন্টু 24 করো, তাহলে x ইন্টু 24 গুণ কত? 48। 48-এর একটা 0, 480 x-এর মান। অ্যান্সার অপশন সি। নেক্সট, দুটি সংখ্যার অনুপাত 6:13 ও তাদের লসাগু 312 হলে যোগফল কত হবে নির্ণয় করতে হবে। আচ্ছা, দুটি সংখ্যার অনুপাত দিয়েছে, তো অনুপাত দিয়েছে, ঠিক আছে। তো অনুপাত একটা 6x, অপরটা 13x। এই দুটোর মধ্যে আমাদের লসাগু বের করো। লসাগু কী হবে? 6 ইন্টু 13 ইন্টু এক্স, এটা হয়ে যাবে লসাগু। এটা সমান সমান কার সঙ্গে সমান? 312। এই যে দেখো লসাগু আমাদের প্রশ্নে দেওয়া আছে 312-এর সঙ্গে সমান। তো কাটাকাটি করো।
ছয় দিয়ে যদি প্রথমে কাটি 5 6 30, 6 দুগুণ 12, 13 দিয়ে কাটলে 4 13 52, তাহলে এক্সের মানটা কত আসলো? 4। এবার আমাদের তো এটা তো চাওয়া হয়নি, আমাদের চাওয়া হয়েছে কি সংখ্যা দুটির যোগফল। তো সংখ্যা দুটির যোগফল কত? 13x প্লাস 6x মানে কত? 19x সংখ্যা দুটির যোগফল। তার মানে এখানে কি 19 × 4, তাহলে এটা সমান সমান 4 লাং 36 6 হাতে 3 4 কে 4 3 7 76। 76 এখান থেকে উত্তর, উত্তর অপশন ডি, অপশন ডি এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট, অরুণ ও আনন্দের বর্তমান বয়সের অনুপাত 3:1। 5 বছর পর অরুণের বয়স আনন্দের বয়সের দ্বিগুণ অপেক্ষা 5 বছর বেশি। আচ্ছা, অরুণের বর্তমান বয়স কত? ইন্টারেস্টিং কোশ্চেন। এই নিচ্ছে আমি অরুণ, এ আর নাম দিচ্ছি, আর আনন্দ, AN আনন্দ। এদের বয়সের অনুপাত কত? 3:1, তাহলে বয়সটা কি 3x এর x। এবার 5 বছর পর, তাহলে 5 বছর পর কি অরুণের বয়স, 5 বছর পর অরুণের বয়স কত হবে? 3x + 5। এবং তাহলে আনন্দের বয়সটা কত হবে? x + 5। এইবার দেখো, এত বছর পর অরুণের বয়স আনন্দের বয়সের, তো আনন্দের বয়স এটা, এর দ্বিগুণের অপেক্ষা 5 বছর বেশি, তো দ্বিগুণ অপেক্ষা 5 বছর বেশি। এটা কার সঙ্গে সমান? অরুণের বয়সের সঙ্গে সমান। এটা হলো অরুণের বয়স, এটা আনন্দর বয়স 5 বছর পরে। এইখান থেকে অরুণের বর্তমান বয়স বের করতে হবে, তাহলে এক্সের মানটা এখান থেকে বের করো। তাহলে এটাকে ক্যালকুলেট করলে কত আসবে? 2x + 10 + 5, উভয় দিকে 5 আছে, এই 5 এখান থেকে কেটে দাও, এক্সকে এইদিকে যদি নিয়ে আসি, এক্স সমান সমান কত আসবে? 10। এক্সের মান কত হলো? 10। তো এক্স যদি 10 হয় তাহলে আমাদের কার বের করতে হবে? অরুণের বর্তমান বয়স। তো অরুণের বর্তমান বয়স কত? 3x। তাহলে এখানে মান বসিয়ে দাও, 3 × 10, 3 × 10, এটা সমান সমান কত? 30। 30 বছর উত্তর, উত্তর অপশন ডি, অপশন ডি এখান থেকে আমাদের সঠিক উত্তর। নেক্সট, আচ্ছা অঙ্কের 10টা প্রশ্ন হয়ে গেল। অঙ্কের এই 10টা প্রশ্নের মধ্যে কতগুলো করতে পারলে জানাবে প্রত্যেকে। নেক্সট আছে আমাদের রিজনিংয়ের 10টা প্রশ্ন। ফার্স্ট রিজনিংয়ের প্রশ্ন সকলেরই পারা উচিত। সুয়াঙ্গা ইস্টু যদি হরিয়ানা হয়, তামাশা ইস্টু কী হবে? জিকে ক্লাসও আমরা করেছি। তো তামাশা কোথাকার নৃত্য? মহারাষ্ট্রের। তামাশা, লেজিম, এগুলো কি আমাদের মহারাষ্ট্রের, মহারাষ্ট্র উত্তর হবে। নেক্সট, ব্লাড রিলেশন, এ হলো এক্সের বোন, এ কার বোন? এক্সের বোন। এক্স ওয়াইয়ের কন্যা, এক্স আবার কার কন্যা? ওয়াইয়ের কন্যা। ওয়াই আবার জেডের কন্যা, ওয়াই আবার কার কন্যা? এই যে জেডের কন্যা। তবে এর সঙ্গে জেডের সম্পর্ক কি? তো এ জেডের কি হবে? জেডের মেয়ের মেয়ে, মেয়ের মেয়ে কি হয়ে যাবে এখানে? নাতনি। নাতনি এখান থেকে উত্তর, কারণ মা তো হবে না, বাবা হবে না, কাকা তো হবে না, তাহলে কি নাতনিই হবে। তো উত্তর কি আমাদের? অপশান ডি। নেক্সট, যদি 12 × 9, 12 × 9 881, 810। তো 12 × 9 করলে কত? 8 12 আচ্ছা 8 12 এক, সরি 8 12 9 12, 9 12 108, 9 12 হয়ে থাকে 108, 8 12 96, 7 12 84। তো 9 12 হয়ে থাকে 108। এবার 108-এর মধ্যে এই এবং 810-এর মধ্যে নাম্বারগুলো দেখো তো একই আছে কি না। আমি দেখতে পাচ্ছি নাম্বারগুলো একই, শুধু কিন্তু স্থান আলাদা। মানে এই নাম্বারটা প্রথমে, এটা লাস্টে, এইটা আমাদের লাস্টে। তো 8টা এসে গেছে প্রথমে, তারপরে এই 1টা, তারপরে এই 0টা। ঠিক একেবারে 15 × যদি 9 করি আমরা, কত হয়? 135। এই নাম্বারগুলোই এখানেই আছে, শুধু জায়গা পরিবর্তন করে। একইভাবে কি এই 5টা প্রথমে চলে এসছে, মিডিলে এই 1টা, লাস্টে চলে গেছে 3টা। তাহলে 13 × 8, আচ্ছা ইন্টু এটা 8 13 104, 104। আচ্ছা 104-এর 4টা আসবে প্রথমে, 1টা তারপরে, 0টা লাস্টে, তার মানে কত? 410। তাহলে উত্তরটা কি হবে আমাদের? 410 এখান থেকে উত্তর হবে। উত্তর হবে আমাদের অপশন সি, অপশন সি এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট, সিরিজ কিভাবে আছে সিরিজটা দেখো তো। 2 5 11
23, এরপরে কোশ্চেন মার্ক। কোশ্চেন মার্ক কী হবে আমাদের লিখতে হবে। তো দেখো এই যে 2 থেকে 5 কী করে আনতে পারি আমরা, 2 গুণ যদি করে দিই, প্লাস যদি একটা 1 করে দিই তাহলে 5। 5 থেকে 11 কী করে আনবো, গুণ 2 করে দেবো, 5 দুগুণ 10 প্লাস 1 11। এইখানে গুণ 2 প্লাস 1, তাহলে যেটা আমাদের উত্তর হবে সেটাও কী হবে আমাদের গুণ 2 প্লাস 1। তার মানে 23 দুগুণে কত, 46 প্লাস 1 47। এই যে কোশ্চেন মার্ক, এই কোশ্চেন মার্কে বসবে কত, 47, 47, উত্তর অপশন সি। নেক্সট, যদি কোনো সাংকেতিক ভাষায় এইটাকে এইভাবে লেখা হয়, এটাকে এইভাবে লেখা হয়, এটা কী হবে আমাদের বের করতে হবে। তো আমরা প্রথমে NOBILITY এর সংকেতগুলো কী কী আছে, 6 7 1 3 5 3 8 9, এবং AFFABLE এর ভাষাগুলো কী কী আছে, 4 2 2 4 1 5 0। এইখানে দেখো দুটোর মধ্যে মিলকে, এই যে দেখো বি, এই বিটা 1-এ যাচ্ছে, এই বিটাও 1-এ যাচ্ছে, তার মানে বি 1কে ডিনোট করছে। আর কোনো কিছু মিল আছে, আর কোনো কিছু মিলের মধ্যে এলটা আছে, এই এলটা দেখো এটাও 5 হচ্ছে, এটাও 5 হচ্ছে। তার মানে এই নাম্বারগুলো ডাইরেক্ট সোজাসুজি আমাদের ডিনোট হবে, মানে এ 4কে এফ, দুটো এফ দুটো 2, এ 4কে এখানে ডিনোট করছে, ই 0কে, এ দেখো এ, এটাও 4, এটা 4। ঠিক তাহলে আমরা FALLIBLE এটা বের করার ক্ষেত্রে কী করবো, জাস্ট এখানে দেখে দেখে মানগুলো বসাবো। এফ দেখো কত 2, এ কত 4, এল আমাদের 5, তাহলে দুটো 5, আই আমাদের কত 3, বি আমাদের কত 1, এল 5, আবার ই কত 0, এটা হবে উত্তর। 24 55 31 50, 24 55 31 50, অপশান এ, অপশান এ কারেক্ট অ্যান্সার। নেক্সট, ABCDEF গোল করে টেবিল ঘিরে চেয়ারে বসে আছে। তো এই নিচ্ছি আমরা, টেবিলের মধ্যে এরা গোল করে সবাই বসে আছে। পজিশনগুলো কী কী আমরা পড়ে পড়ে এবার বুঝবো। এফ এবং সি এর মাঝখানে বি আছে, এফ এবং সি এর মাঝখানে, তো যে কোনো জায়গায় নিতে পারি। এখানে আমরা সি, এখানে এফ, এদিকে এফ হতে পারে, এদিকেও সি হতে পারে, স্থান পরিবর্তন সব পড়ে পড়ে বুঝতে হবে। এদের মিডিলে কে আছে, বি, ঠিক আছে। এরপর বলেছে এ আছে ই এবং ডি এর মাঝখানে। আচ্ছা, ই ডিকে আমরা ছবিতে এখনও আঁকিনি, তো এই লাইনের কাজ পরে করছি। এবার দেখো এফ ডি এর বাঁ দিকে আছে, এফ ডি এর বাঁ দিকে, তো ডি, আচ্ছা ডিকে যদি এখানে বসাই তাহলে এফটা কোথায়, ডান দিকে চলে আসে, তাহলে পজিশনটা ভুল হয়েছে। তাহলে এফকে এখানে বসাও, এফকে এখানে বসাও, এখানে সিকে বসাও, এখানে সিকে বসাও, ঠিক আছে। তাহলে এখানে দেখো স্যাটিসফাই হবে যে এফ ডি এর বাঁ দিকে, তাহলে ডিকে এখানে নিয়ে নাও, তার বাঁ দিকে এবার এফ, ঠিক আছে। এবার দেখো এ আছে ই এবং ডি এর মাঝখানে, তো ডি এখানে, তাহলে ইকে কোথাও এখানে নিয়ে নাও, ইকে কোথাও এক জায়গায়, তাহলে এদের মাঝখানে কে আছে, এদের মাঝখানে আছে এ। তাহলে এইভাবে 6 জন ব্যক্তি বসে আছে, ঠিক। এবার আমাদের প্রশ্ন আছে এ এবং এফ এর মাঝখানে কে আছে, তো এই যে এখানে এফ, এখানে এ, এদের মাঝখানে কে, এখানে ডি, তো এদের মাঝখানে কে আছে, ডি আছে। অ্যান্সার হবে অপশান এ। নেক্সট, কোশ্চেন মার্ক। এই যে এখানে আছে কোশ্চেন মার্ক, কোশ্চেন মার্কে কী হবে বের করতে হবে। তো এই দুটো নাম্বারকে যোগ করো, 50 প্লাস 31 কত, 81। এই 81টা কার স্কোয়ার, 9-এর স্কোয়ার, এটা এখানে, আচ্ছা এটা স্কোয়ার হবে না, এটাকে 9 দিয়ে ভাগ করি, ভাগ করলে কত, 9 9 81। এই দুটোকে যোগ করো কত, 63, 63। একেও 9 দিয়ে ভাগ করো, 7 লং 63, এই 7টা আছে এখানে। এই দুটোকে যোগ করো, এটা 43, এটা 11, এটা 11। এই দুটোকে যদি যোগ করি তাহলে কত আসবে আমাদের, 54। এই 54ও 9 দিয়ে ভাগ যায়, 6 লং 54, 6। তাহলে কোশ্চেন মার্কে কত হবে, 6, উত্তর হবে অপশন বি, অপশন বি কারেক্ট অ্যান্সার। নেক্সট, তোমার শ্রেণীতে 34 জন ছাত্র আছে, তুমি তাদের মধ্যে 15তম, শেষ দিক থেকে হিসাব করলে তুমি কততম হবে সেটা বের করতে হবে। তো এই সারি, এটা ফার্স্ট, এটা লাস্ট, তো টোটাল আছে এখানে কত, 34 জন। এবার তুমি 15তম শেষ দিক থেকে হিসাব করলে তুমি কত, আচ্ছা তুমি তাদের মধ্যে প্রথমের দিক থেকে আছে কত নম্বরে, তুমি 15 নম্বরে, তাহলে আমাদের শেষের দিক থেকে তোমার পজিশনটা কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো
তো এই ক্ষেত্রে আমরা ফর্মুলা জানি, প্রথম লাস্ট বা লেফট রাইট যদি থাকে কি টোটাল ইজিক্যালস টু হয় আমাদের ফার্স্ট প্লাস লাস্ট মাইনাস ওয়ান, যদি ফার্স্ট প্লাস লাস্ট হিসেবে থাকে, অথবা টোটাল ইজিক্যালস টু লেফট সাইড বাঁ দিক ডান দিক হিসেবে যদি বলে তাহলে টোটাল ইজিক্যালস টু লেফট সাইড প্লাস রাইট সাইড মাইনাস ওয়ান হয়ে থাকে। মনে রাখবে সূত্রটা। তো টোটালটা কত দেওয়া আছে 34 সমান সমান প্রথমের দিক থেকে পজিশন কত 15, লাস্টের দিক থেকে আমাদের বের করতে হবে -1, তো এটা বিয়োগ করলে কত 14, 14 মাইনাস 34 মানে কত 20, তার এল লাস্টের দিক থেকে কত 20 নম্বরে, লাস্টের দিক থেকে কত আছে 20তম, তো উত্তর অপশন ডি। নেক্সট BCD হচ্ছে আমাদের CDF EF, তারপরে EFGH, পরেরটা কত আমাদের বের করতে হবে এখানে। তো দেখো এই যে লাস্টের দুটো সিডি, এই সিডি দিয়ে এখানে শুরু হচ্ছে, আবার এই লাস্টের দুটো EF দিয়ে এটা শুরু হচ্ছে, তার মানে লাস্টের দুটো দিয়ে আমাদের শুরু হবে, মানে কত GHIJ, পরের GH এর পরে কি IJ, তাহলে এখানে উত্তর কি উত্তর সি অপশন। নেক্সট বেমানান কোনটি বলো, এঁটেল, পলি, দোআব, গ্রানাইট, কি উত্তর হয়ে যাবে? এটাই শেষ কোশ্চেন, কতগুলো করতে পারলে কতগুলো জানাবে প্রত্যেকে অবশ্যই। কোশ্চেন কিন্তু এরকমই থাকবে, এরকম লেভেলেরই কোশ্চেন থাকবে তোমাদের। গ্রুপ সিতেও দেখেছো কেমন লেভেলের কোশ্চেন জিজ্ঞেস হয়েছে, তো আশা করছি তোমাদের এইভাবে কোশ্চেনগুলোই থাকবে। তো এখানে কি উত্তর হবে আমাদের? গ্রানাইট, বাকিগুলো সবগুলো মাটি, এঁটেল মাটি, পলি মাটি, দোআব মাটি, এখানে কি গ্রানাইটটা আলাদা, তো গ্রানাইট এখান থেকে আলাদা, উত্তর হয়ে যাবে অপশন ডি কারেক্ট অ্যান্সার। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকছে। ক্লাস ভালো লেগে থাকলে এখনও লাইক না করলে অবশ্যই একটা লাইক করে দেবে, বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে, এবং চ্যানেলে প্রথমবার ভিজিট করলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, সঙ্গে বেল আইকনটা ওপেন করে অবশ্যই রাখবে, আপকামিং ক্লাসগুলোর নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।